হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আমার নাম আব্দুল্লাহ আহমেদ, আমি একজন সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার। এই ভিডিওতে আমরা কথা বলবো ডেটা ইঞ্জিনিয়ারিং কি এবং কেন আপনারা এই ব্যাপারে আগ্রহী হতে পারেন। মনে করুন আপনার একটি সাকসেসফুল ব্যবসা আছে যেটা প্রতি বছর গ্রো করছে। ব্যবসাটি চালানোর জন্য আপনি অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করছেন। একটা হয়তো আপনি ব্যবহার করছেন যে আপনার যে র ম্যাটেরিয়াল আছে, ইনভেন্টরি আছে, ফিনিশ প্রোডাক্ট আছে সেগুলোর হিসাব রাখতে। আরেকটি হয়তো ব্যবহার করছেন আপনার প্রোডাকশনের জন্য যে সব ইকুইপমেন্ট ইউজ হয় সেগুলোকে মনিটর করতে। সেগুলোতে হয়তো সেন্সর দেওয়া আছে যেগুলো সবসময় ট্র্যাক করছে যে ইকুইপমেন্টটা ঠিকভাবে কাজ করছে কিনা। আরেকটা হয়তো সফটওয়্যার আছে যেটা আপনার অ্যাকাউন্টিং এর কাজ করছে, যে আপনার সবাইকে যে স্যালারি দিতে হচ্ছে অথবা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে বা আপনি যে বিভিন্ন জিনিস পারচেস করছেন সেসব ব্যাপারে হিসাব রাখছে। তো এই যে সবগুলো সফটওয়্যার আছে সেগুলা তাদের নিজেদের মতো করে নিজেদের ডেটাবেসে ডেটাগুলো সেভ করছে। এখন যেহেতু আপনার ব্যবসা গ্রো করছে, আপনি চান যে এই এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোর মধ্যে আপনি ইন্টার রিলেশন খুঁজে বের করতে চান। আপনি চান রিপোর্ট করতে যে আপনার প্রতি মাসে গ্রোথ কিভাবে হচ্ছে, আপনার কোন কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, কোনগুলো কম বিক্রি হচ্ছে। আপনি যদি মার্কেটিং করে থাকেন, মার্কেটিং করার আগে কেমন ছিল এবং পরে কেমন হচ্ছে। তো এই যে বিভিন্ন জিনিসগুলোর মধ্যে আপনি যে কোরিলেশন করতে চাচ্ছেন, তার জন্য দরকার হচ্ছে সবগুলো ডেটাগুলোকে একসাথে নিয়ে আসা। তো আমরা যদি এক কথায় বলতে চাই যে ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে এই যে আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করছেন যেগুলো বিভিন্ন জায়গায় ডেটাগুলোকে রেখে দিচ্ছে, সেই ডেটা সবগুলোকে একসাথে নিয়ে এসে সে একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ডে নিয়ে আসে, যাতে এই স্ট্যান্ডার্ডাইজ ডেটাটার উপর বেস করে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। তো আমরা যদি এই স্লাইডে দেখতে চাই যে আপনার এই যে ডেটা সোর্স আছে অনেকগুলো, যেগুলো কন্টিনিউয়াসলি আপনার ডেটা কালেক্ট করছে, আবার অ্যাট দ্য এন্ড আপনার টার্গেটেড হচ্ছে যে আমি কিছু রিপোর্ট বানাবো আমার বিজনেস ইন্টেলিজেন্স টুলস দিয়ে, যেগুলো আমাকে বিজনেস ডিসিশন মেকিং এ সাহায্য করবে। ডেটা ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে এই মাঝখানের অংশটুকু, যে এই সবগুলো সোর্স থেকে ডেটা যে আসছে সেগুলোকে আমি কি প্রপারলি এবং অটোমেটেড ওয়েতে আমার পিআই টুল পর্যন্ত পৌঁছে দিব। তো ডেটা ইঞ্জিনিয়ারিং একটা কমন কনসেপ্ট হচ্ছে ইটিএল, যেটাকে বলা হয় এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। এক্সট্রাক্ট মানে হচ্ছে যে বিভিন্ন ডেটাবেসগুলো আছে সেগুলো থেকে ডেটা তো বিভিন্নভাবে সেভ করা থাকতে পারে। হয়তো আপনার রিলেশনাল ডেটাবেস আছে, কোনো কোনো সফটওয়্যার হয়তো আপনাকে এপিআই এন্ড পয়েন্ট দিচ্ছে যেখানে আপনাকে কল করে করে ডেটাকে আনতে হবে, অথবা আপনার হয়তো কিছু সিএসভি ফাইল আছে। এই যে বিভিন্ন রকম ডেটা আছে সেইগুলোকে আপনাকে এক্সট্রাক্ট করে আনতে হবে। তারপরের ফেজটা হচ্ছে ট্রান্সফরমেশন, যে এই যে ডেটাগুলো সবগুলো তো একভাবে সাজানো নেই, সেগুলোকে আপনাকে ঠিকমতো সাজাতে হবে যেন আপনার রিপোর্টিং এর জন্য সুবিধা হয়। ফাইনালি আপনার যখন ডেটাটা রেডি হয়ে যাবে তখন আপনি ডেটা ওয়্যার হাউসে এটাকে লোড করে দেবেন। লোড করার পরে আপনি কানেকশন এন্ড পয়েন্ট এস্টাবলিশ করবেন আপনার এক্সিস্টিং বিআই টুলের জন্য। তো আমাদের দেশে ডেটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা এখনো নতুন, কারণ এর আগে হয়তো অনেকেই এক্সেল দিয়ে এই কাজটা চালাতো, একজন অ্যানালিস্ট হয়তো হায়ার করতো যে এক্সেলে এই রিপোর্টগুলো ম্যানুয়ালি জেনারেট করতো। কিন্তু এখন আমাদের দেশে অনেক কোম্পানি অনেক গ্রো করছে। আপনি যদি বড় টেলিকম কোম্পানি চিন্তা করেন অথবা ই কমার্স, দারাজ, বা আপনি যদি বড় বড় গার্মেন্টসের কথা চিন্তা করেন, তারা এখন এই ম্যানুয়াল প্রসেস থেকে সরে এসে আস্তে আস্তে অটোমেটেড প্রসেসে যেতে হবে। তো তার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে যে এই ডেটা ইঞ্জিনিয়ারের সাথে অন্য যে রিলেটেড পজিশনগুলো আছে সেগুলোর পার্থক্যটা কি। তো প্রথমে যদি আমরা কথা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ব্যাপারে, এটা মোর অর লেস অবভিয়াস যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে তারাই যারা সফটওয়্যারকে বানায়, সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারে অথবা ব্যাক এন্ড ডেভেলপার হতে পারে। একটু আগে আরেকজনের কথা বললাম যে ডেটা অথবা বিজনেস অ্যানালিস্ট, তাদের কাজ হচ্ছে যে আমার যে ডেটা আছে সেখান থেকে আমার বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করা। ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কি এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যে প্রোডাক্টটা তৈরি করেছে সেই প্রোডাক্টের যে ডেটাগুলো আছে সেই সবগুলোকে এক্সট্রাক্ট করে ডেটা অ্যানালিস্টের ব্যবহারে উপযোগী করে তোলা। এট দ্য সেম টাইম আপনি এখানে দেখছেন আরেকটা পজিশন আছে যার নাম হচ্ছে ডেটা সায়েন্টিস্ট।
ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে মেশিন লার্নিং অথবা এআই ব্যবহার করে আপনার ডেটাকে অ্যানালাইজ করে ফিউচারে কি হবে সেটাকে হয় ক্লাসিফাই করা অথবা সাম সর্ট অফ প্রেডিকশন করা। ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে তার উপর রিপোর্ট করা। ডেটা সায়েন্সের কাজ হচ্ছে যেটা হতে পারে সেটাকে প্রেডিক্ট করা। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। আর ফাইনালি আরেকটা পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে বলা হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট। এটা এখনো বাংলাদেশে এত কমন হয়নি। এটার যদি একটা উদাহরণ দিতে চাই, যেমন ধরেন আপনার যদি একটা হসপিটাল থাকে যেখানে ক্যান্সারের পেশেন্টদের চিকিৎসা করা হয়, তাহলে সেখানে হয়তো আপনার ক্লিনিক্যাল সায়েন্টিস্ট রাখা হতে পারে যারা হয়তো নতুন নতুন ড্রাগ যে পেশেন্টদের উপর অ্যাপ্লাই করা হচ্ছে তার ইফেক্টিভনেস নিয়ে তারা গবেষণা করবে। তো তারা এই যে ডেটাগুলো আছে সেগুলোর উপরে বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম চালিয়ে চেষ্টা করবে যে বুঝতে, অথবা হয়তো জিনোম সিকোয়েন্স বের করার চেষ্টা করবে। তো ডেটা ইঞ্জিনিয়ারের টিপিক্যাল কাজগুলো কি? তার প্রথম কাজটা হচ্ছে কি বিভিন্ন জায়গায় যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থেকে ডেটা সেটকে অ্যাকোয়ার করে নিয়ে আসা। নিয়ে আসার পরে দ্বিতীয় কাজটা তার হবে হচ্ছে এগুলোকে ট্রান্সফরমেশন করার জন্য অ্যালগোরিদম বের করা এবং তার রিলেভেন্ট স্ক্রিপ্ট অথবা কোনো টুলস ডেভেলপ করা। এই টুলসটা যে ডেভেলপ হলো তাকে সে একটা অটোমেটেড ডেটা পাইপলাইনে নিয়ে যাবে, যাতে যে কাজটা আমি একবার করেছি সে কাজটা পিরিয়ডিক্যালি অটোমেটিক্যালি হতে থাকে। এরপরের কাজ হচ্ছে যে তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, যারা সফটওয়্যার প্রোডাক্টটা বানিয়েছে, অথবা ডেটা অ্যানালিস্ট যারা আছে যারা রিপোর্ট করছে, অথবা ডেটা সায়েন্টিস্ট যারা আছে যারা প্রেডিক্টিভ মডেল বানানোর চেষ্টা করছে, তাদের সবার সাথে বসে তাকে বিজনেসের নিডটা বুঝতে হবে যে আমি ডাটাটাকে কিভাবে সাজালে এই সবার জন্য ব্যবহারের জন্য সেটা উপযোগী হয়। তারপরে যে কাজটা করতে হবে যে আপনাকে ডেটা ভ্যালিডেশন করতে হবে যে আপনি যে বিভিন্ন জায়গা থেকে ডেটাটা আনছেন সেই ডেটাটা একদম 100% অ্যাকুরেট কিনা, নাকি পাইপলাইনের মধ্যে হয়তো কোথাও এরর ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ভ্যালিডেটেড ডেটাকে আপনাকে ডেটা অ্যানালাইসিস যে পিআই টুলগুলোর কথা বললাম সেগুলোতে ইন্টিগ্রেশন করতে হবে। ফাইনালি আপনাকে যেটা করতে হবে যে ডেটা গভর্নেন্স এবং ডেটা সিকিউরিটি। ডেটা গভর্নেন্স মানে হচ্ছে যে আমার যে ডেটাবেসের ডেটাগুলো আছে, ডেটা ওয়্যারহাউসের ডেটাগুলো আছে, সব ডেটা সবার তো অ্যাক্সেস থাকতে পারে না বা থাকা উচিতও না। তো কোন ডাটা কার অ্যাক্সেস থাকবে বা কতটুকু অ্যাক্সেস থাকবে সেটার ইনফরমেশন রাখা, এবং কোন টেবিলে বা কোন ডেটাবেসে কি ডাটা আছে সেটার ব্যাপারে ক্যাটালগ তৈরি করা। এই কাজটা হচ্ছে ডেটা গভর্নেন্সের কাজ, যে যার যতটুকু অ্যাক্সেস দরকার শুধু তাকে ততটুকুই দেওয়া হবে। আর ডাটা সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে আপনি যে ডেটা ওয়্যারহাউসে ডেটা রাখছেন অনেক সেন্সিটিভ ডেটা এর মধ্যে থাকছে, অথবা ডেটা যে আপনি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ট্রান্সফার করছেন সেটার সিকিউরিটি মেনটেন করা একটা ব্যাপার হচ্ছে ট্রান্সফারের সময়। তো এইগুলো এনশিওর করার দায়িত্ব হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের। তো এখন আমরা যদি দেখতে চাই যে কেউ যদি একজন ডেটা ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তাকে কি কি স্কিল লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তার প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে। যেসব ল্যাঙ্গুয়েজ মোর কমনলি ইউজ হয় ডেটা ইঞ্জিনিয়ারিং ল্যান্ডস্কেপে সেগুলো হচ্ছে পাইথন, জাভা এবং স্কালা। তারপর যদি আমরা দেখি পরের রিকোয়ারমেন্টটাই হচ্ছে এসকিউএল এর রিকোয়ারমেন্ট, যে আমাকে অনেক কমপ্লেক্স কোয়েরি লিখতে হবে এই ডেটাকে এক্সট্রাক্ট করে ট্রান্সফরমেশন করার জন্য। শুধু তাই না, আমাদের নর্মাল ট্রানজাকশনাল ডেটাবেস যেটাকে ওএলটিপি ডেটাবেস বলা হয় সেটার সাথে ডেটা ওয়্যারহাউস যেটা আছে তার অনেকগুলো পার্থক্য আছে। সেই পার্থক্যগুলোকে বুঝে আপনাকে এমন করে কোয়েরি লিখতে হবে যে আপনার ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটার জন্য কোয়েরিটা যেন তাড়াতাড়ি এক্সিকিউট হয়। ধরেন আপনি একটা ড্যাশবোর্ড একটা রিপোর্ট তৈরি ওপেন করতে চাচ্ছেন, সেটা যদি ওপেন হতে 1 মিনিট সময় লেগে যায়, দ্যাট ইজ নট ভেরি গুড। তো সেজন্য আপনাকে ডেটাবেসের ব্যাপারে এক্সপার্ট লেভেলের দক্ষতা থাকতে হবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি যে ডেটা মডেলিং এর অনেকগুলো কনসেপ্ট আছে, যে আপনি ওএলটিপি ডেটাবেস থেকে ওল্যাপ ডেটাবেসে আনার সময় কিভাবে ডেটাটা সাজালে আমার কোয়েরিটা ফাস্টেস্ট এক্সিকিউট হবে, সেটার জন্য যে এক্সিস্টিং মানে রেকমেন্ডেড ডেটা মডেল আছে সেগুলো সম্পর্কে আপনার নলেজ লাগবে। আর সেটা হতে পারে স্টার স্কিমা, অথবা স্নোফ্লেক স্কিমা, অথবা হতে পারে ওল্যাপ কিউব।
যেটা আপনার বিজনেসের জন্য দরকার আপনি সেভাবে ডাটাটাকে সাজাবেন। তারপরে যেটা লাগবে যে আপনাকে ক্লাউড কম্পিউটিং ইউজেবল নলেজ রাখতে হবে। যেহেতু আপনি যেসব ডেটা পাইপলাইনগুলো করবেন, মোস্ট লাইকলি আপনি এগুলোকে কোনো ক্লাউডে সেট করবেন যাতে সেটা অটোমেটেড রান হয়। সো সেজন্য ক্লাউডের জন্য যে যে তিনটি কমন প্ল্যাটফর্ম আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, অ্যাজিওর যেটা মাইক্রোসফটের, অথবা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এই তিনটার সম্পর্কে আপনার ধারণা লাগবে বা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যাতে আপনি এই ডেটা পাইপলাইনগুলোকে ওখানে সেট করতে পারেন। এরপরে আমরা যাই যে বিগ ডেটা টুলস এর জন্য। তো বিগ ডেটা কিছু ক্ষেত্রে, যেমন কোম্পানি যদি খুব বড় না হয়, তাহলে ইট ইজ পসিবল যে ধরেন আপনি আপনার যে ট্রান্সফরমেশন লাগছে অথবা এই ডেটা ভাইরাসে নিয়ে আসার কাজটা আপনি হয়তো একটা কম্পিউটিং মেশিনেই করতে পারবেন। কিন্তু আপনি যদি বড় কোম্পানির কথা চিন্তা করেন, যেমন ফেসবুক বা গুগল, তারা বিলিয়ন ইউজারের ডেটাকে এনে রাইট অফে প্রসেস করে ডেটা ওয়্যারহাউসে রেখে ডিসিশন দিচ্ছে। তো তার জন্য যে অ্যামাউন্ট অফ কম্পিউটিং পাওয়ার লাগে সেটা আসলে একটা মেশিনে পসিবল না। আপনি যখন আপনার বিজনেসটা ওই লেভেলে গ্রো করবে তখন আপনাকে কিছু বিগ ডেটা টুলে চলে যেতে হবে। তো এখানে আমি যে দুটো এক্সাম্পল দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে অ্যাপাচি কাফকা, যেটা হচ্ছে স্ট্রিমিং ডাটাকে ইনজেকশনে সাহায্য করে। আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যাপাচি স্পার্ক, যেটা হচ্ছে আপনার এই যে বললাম ম্যাসিভ অ্যামাউন্ট অফ ওয়ার্কলোড এগুলাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ভাগ করে প্যারালালে এক্সিকিউট করতে সাহায্য করে। এই টুলগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি বড় কোম্পানিতে কাজ করতে চান। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ডেটা গভর্নেন্স রুল, যার মধ্যে একটা পপুলার হচ্ছে কলিব্রা। কলিব্রা হচ্ছে আপনার ডেটার ক্যাটালগ রাখবে, ডেটা লিনিয়েজ রাখবে, যে ডেটা একদম সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে ট্রান্সফর্ম হলো, কোথায় কোথায় গেল, তার পুরোপুরি একটা ম্যাপিং রেখে দিবে কলিব্রার মধ্যে। তার সাথে সে আরো বলবে যে কোন ইউজারের কোন টেবিলে বা কোন ডেটাবেসে অ্যাক্সেস থাকা উচিত। এর সাথে আপনাকে কমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল বা রিকোয়ারমেন্ট যেগুলো আছে, যেমন ভার্সন কন্ট্রোল কিট, সেটা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, কারণ আপনি যে পাইপলাইনগুলো বানাবেন সেগুলো আপনাকে কমিট করে রেখে দিতে হবে, বা যখন চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো করতে হবে। তার সাথে আপনাকে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, যেমন জেনকিন্স বা সার্কেল সিআই, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, যেন আপনার পাইপলাইন যখনই আপনি আপডেট করবেন অটোমেটিক্যালি যেন পাইপলাইনটা প্রোডাকশনে আপডেট হয়ে রান হয়ে যায়। ফাইনালি আপনাকে ডেটা ভিজুয়ালাইজেশন সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে। যদিও ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ না ডেটা রিপোর্ট তৈরি করা, কিন্তু যেহেতু আপনি ডেটা অ্যানালিস্টের সাথে কাজ করবেন, আপনাকে কিছু বেসিক ধারণা অন্তত থাকতেই হবে যাতে আপনি বুঝতে পারেন যে ডেটা অ্যানালিস্টের রিকোয়ারমেন্টগুলো কি কি। তো আমরা যেগুলো দেখলাম যে সেগুলো তো অনেকগুলো রিকোয়ারমেন্ট, তাই না? তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এটা শুরু করব। ডেটা ইঞ্জিনিয়ারিং ইন ইটসেলফ কিছুটা সিনিয়র লেভেল পজিশন, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট টু সিনিয়র। একদম শুরুতে ফ্রেশার হয়ে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে আপনি হয়তো বেশ কিছুটা স্ট্রাগলে পড়তে পারেন, কারণ যে স্কিলগুলো লাগবে সেগুলো ইটস ডিফিকাল্ট টু লার্ন আউট অফ স্কুল। তো আপনি যেটা করতে পারেন যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি স্লোলি ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ার্ড স্কিলগুলো আছে সেগুলো আপনি অ্যাড করা শুরু করলেন আপনার পোর্টফোলিওতে। যখন আপনি একটা মিনিমাম লেভেলে চলে যাবেন তখন আপনি চেষ্টা করতে পারেন যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে কিছু প্রজেক্ট বানাতে, যে আপনি বিভিন্ন যে পাবলিকলি অ্যাভেলেবল ডেটা সোর্স আছে সেগুলো থেকে আপনি কিছু ডেটা কনজিউম করলেন, পাইপলাইন ক্রিয়েট করলেন, অটোমেটেড প্রসেস দাঁড় করালেন, যেগুলো দিয়ে আপনি নিজের পোর্টফোলিওকে সাজাবেন, যে আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনি সেটা দেখাতে পারেন। ফাইনালি আপনি যেটা করবেন যে যখন আপনি ইউ ফিল দ্যাট ইউ আর রেডি টু গেট টু ইউর নিউ এক্সাইটিং রোল, আপনি তখন খুঁজবেন যে কোন কোন কোম্পানি এখন ডেটা ইঞ্জিনিয়ার হায়ার করছেন। হোপফুলি এটা আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুটা হলেও আপনাদের আইডিয়া দেবে। আমার ইচ্ছা আছে যে এই সিরিজে আরো ভিডিও অ্যাড করার, যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কমন যে কাজগুলো সেগুলো আপনাদের ছোট করে হলেও দেখানো, এবং আপনাদের কিছুটা আইডিয়া দেয় যে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়। সো হোপফুলি ইউ উইল স্টে উইথ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।